তা ও কি মিন করতেছে যে আমি কি আমার বাবা মার বিয়ের আগে হইছি? সাংবাদিক দুর্জয়, সরি ওর সাংবাদিক বলা যায় না, সাংবাদিকের তো ওর এখন নাই, অনেক কিছু না, এখানে কিছুই সত্য না, যা বলছে এগুলো একটা কথাও সত্য না। কথাগুলো রিপ্লাই আমি আইনগতভাবে দিব। অনেকে মেসেজ দিয়ে ফোন দিয়ে বলতেছে আমি একদম ফোনে অ্যাক্টিভ ছিলাম না, কারণ আমার অসুস্থ প্লাস হসপিটালে দৌড়াদৌড়ি অনেক ঝামেলার মধ্যে আমি ছিলাম। তার মধ্যে আরেকটা নিউজও দেখলাম যে ওই সাংবাদিক দুর্জয়, সরি ওর সাংবাদিক বলা যায় না, সাংবাদিকের তো ওর এখন নাই, ওই দুর্জয় আমাকে নিয়ে একটা ব্রিফিং দিছে, এমনকি সে আমার পার্সোনাল বিষয়গুলো নিয়ে বা আমার পার্সোনাল অনেকগুলো মিথ্যা, মানে যেগুলো সত্য না, অনেক কিছু এখানে সত্য না, অনেক কিছু না, এখানে কিছুই সত্য না, যা বলছে এগুলো একটা কথাও সত্য না। তো এগুলা বিষয় নিয়ে আপনাদের সামনে অনেক কথাবার্তা বলছে দেখলাম। তারপর আবার আমাকে চ্যালেঞ্জও করছে যে ওরে বলেন 24 ঘন্টার ভিতরে শাহবাগে এসে বলতে। এটা আমি 2 দিন আগে দেখছি অনেস্টলি, এই ভিডিও এই যে চ্যালেঞ্জটা করছে এটা আমি আগে দেখি নাই। আগে দেখলেও অবশ্য আমি 24 ঘন্টার ভিতরে আসতাম না, ওকে ওর কথা আমি কেন শুনবো? আমার শরীর, আমার এক্সাম, আমার তারপর আমার কোর্ট, আমার সব কিছু আগে। ওর কথাগুলো রিপ্লাই আমি আইনগতভাবে দিব। ওর বিরুদ্ধে যে মামলা, ওর বিরুদ্ধে একটা মামলা আছে, সেটা হচ্ছে ধর্ষণ চেষ্টার মামলা, আর সেটার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়ে গেছে। আপনারা যদি একটু খোঁজ খবর নেন তাহলে জানতে পারবেন ও এখন পলাতক আছে। তারপর ভালো কথা, আপনাদের মনে কি এই প্রশ্নটা আসে নাই, সে একদিন ব্রিফিং দিয়ে কেন এতদিন আর আসলো না? তো ও 3টা বিয়ের অভিযোগ আনছে আমার বিরুদ্ধে, আর বললো যে আমি হচ্ছে টিনেজার না, পিনাকি নাকি আমার বাবা লাগে, বাবা বলছিল না, হ্যাঁ বাবাই বলছিল, যাই হোক বাবার লাগে। তারপর নাহিদ ভাইয়াকেও বেশ কিছু নাহিদ ভাইকে নিয়ে বেশ কিছু কুমন্তব্য করছে, নাহিদ ভাই নাকি ওর সাথে স্বৈরাচারের মতো ব্যবহার করছে। তো বিষয়টা হচ্ছে ভাই, ওর সাথে তো আমার প্রেমের কোনো সম্পর্ক ছিল না, বা ওর সাথে আমার বিয়ের কোনো সম্পর্কও ছিল না যে ও আমার এইসব বিষয়ে। ভাই আমি জুলাই আন্দোলনের পর থেকে এই 2026 সালে এতদিনে আমি যদি চাইতাম 50 কোটি, কেন 100 কোটি খাওয়া আমার কাছে কোনো ব্যাপার ছিল না। আর আমি 50, ও হচ্ছে ওর আমার এজাহারের নামে লেখা 50,000 টাকা, ওকে নাকি আমি সারা রাত মারধর করে 50,000 টাকা ওকে ছেড়ে দিছি, ও মিডিয়াতে উঠেছে 50 কোটি টাকা। ওকে আমার বয়স একদম জন্ম সনদে, আচ্ছা ভাই ও আমাকে বললো যে মিথ্যা কথা, আমি নাকি জন্ম সনদে মিথ্যা কথা, এটা নাকি ভুয়া। আমার বাবা আমার বিয়েই তো হয়েছে 2007 সালে। আর একটা আমার বাবা মা যদি 2007 সালে হয়, তাহলে আমি কিভাবে, আমি 2008 সালে, হিসাব তো ঠিক আছে। তা ও কি মিন করতেছে যে আমি কি আমার বাবা মার বিয়ের আগে হয়েছি?